আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলার গোলামির ইবাদতের শাখা প্রশাখা আছে। একটা গাছের যেমন অনেক শাখা প্রশাখা থাকে, এরকম আল্লাহ তাআলার ইবাদতেরও অনেক শাখা প্রশাখা আছে। তো আমরা এখন যেই শাখাটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে এই দিকটাতে সঠিকভাবে কথা বলা কম হয়, এই শাখাটা নিয়ে অপব্যাখ্যা হয়, এই শাখাটা নিয়ে অস্বীকারও করা হয়। সেই জন্য এই শাখাটা নিয়ে আমাদের কথা বলা দরকার। এই জন্য আমরা আজকের আলোচনার মধ্যে এই দিকটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ তাআলা যে মিশনে পাঠিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে সাথে নিয়ে সেই মিশন বাস্তবায়ন করেছেন নাকি করেন নাই? করেছেন। তিনি দুনিয়া থেকে ওফাত হয়েছে, তাকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তার মানে তার উম্মতের জন্য দায়িত্ব কি হবে? যে দায়িত্ব তার ছিল সেই দায়িত্বই তো তার উম্মতের দায়িত্ব, নাকি অন্য কোনো দায়িত্ব? একই দায়িত্ব। সুতরাং আমরা যদি এখন একটু দৃষ্টিপাত করতে চাই যে আল্লাহ তাআলা তার রাসূলকে কেন দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই কেন উত্তরে যদি 4টা পয়েন্ট হয়, সেই 4টা পয়েন্টই আমাদের পয়েন্ট। সেই কেনর উত্তরে যদি 5টা পয়েন্ট হয়, সেই 5টা পয়েন্টই আমাদের পয়েন্ট, নাকি অন্যরকম কিছু? আমরা যদি একটা আয়াত পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন, এই জায়গাতে আমরা এই কেন একটা উত্তর পাই। ইন্না আরসালনাকা, আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, সাক্ষ্যদাতা। সাক্ষ্যদাতা শব্দটার দুইটা অর্থ বলা হয়েছে, একটা হলো সত্য প্রকাশকারী, আর একটা হলো সাক্ষ্যদাতা। আমি একটা ঘটনা দেখেছি, বললাম যে হ্যাঁ আমি এই ঘটনাটা দেখেছি, আমি সাক্ষ্যদাতা। আর আল্লাহ তাআলা আমার কাছে একটা হক দিয়েছেন, সেই হককে মানুষের কাছে প্রকাশ করে দিব, সেটাও সাক্ষ্যদাতা। তাহলে সত্যের প্রকাশকারী আর সাক্ষ্যদাতা, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি এসেছিলেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান, আল্লাহ তাআলা তার রাসূলকে সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছিলেন। সুসংবাদদাতা তিনি কাকে সুসংবাদ দিবেন? তিনি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। তিনি ফেরেশতা, কিতাব, আখিরাত, পরকাল ইত্যাদি বিষয়গুলো মানুষের সামনে পেশ করেছেন, নাকি করেন না? তিনি যেভাবে যে বিষয়গুলো পেশ করেছেন, সেই মানুষগুলো ওইভাবে ওই বিষয়গুলোকে কবুল করে নিয়েছে। সেই সমস্ত মানুষের জন্য রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের মুখে কি আছে? সুসংবাদ আছে। সেই জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে মুবাশশির, তিনি কি সুসংবাদ দাতা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আরেকটা কাজ তার, সেটা হচ্ছে তিনি সতর্ককারী। কি? সতর্ককারী। তিনি যখন নবুয়ত পেলেন, তিনি তখন দ্বীনের দাওয়াতের কাজ শুরু করলেন। তার পাশে আশেপাশে সারাউন্ডিং এলাকার মধ্যে যে মানুষগুলোকে তিনি দেখতেছেন, সেই মানুষগুলো শিরকের মধ্যে আছে, কুফরির মধ্যে আছে। তো তাদের কাছে যখন আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত নিয়ে যাওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দাওয়াত নিয়ে যাওয়া হলো, তারা যদি সেই দাওয়াত কবুল না করে তাদের আগের থেকে পাওয়া শিরকিয়াতের উপরে যদি বহাল থাকে, তাহলে তাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে। সেই বিপদের কথা তিনি মনে করিয়ে দিচ্ছেন। এই দিক থেকে তিনি সতর্ককারী। সামনে একটা আসন্ন বিপদের কথা যে বলে দেয় যে সামনে বিপদ আছে, এটা কি? সতর্ককারী। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা, তিনি সতর্ককারী, সত্যের প্রকাশকারী।
এই আয়াতে আমরা তিনটা জিনিস দেখলাম। আরেকটা আয়াত যদি আমরা লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাবো কি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন এই জন্য যে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহ তাআলা দ্বীনে হক দিয়ে রাসূলকে পাঠিয়েছেন, হক দিয়ে, এবং ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা হেদায়েত দিয়ে পাঠিয়েছেন এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। তো সেই দ্বীনে হকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এজহার করবেন, এজহার করবেন। তো এজহারের তাফসিরে লেখা আছে যে লিইয়ুগলিবাহু, সেটাকে তিনি বিজয়ী করবেন। অন্যান্য যত দিন আছে সেই দিনের উপরে আল্লাহ তাআলার পাঠানো দিনকে তিনি বিজয়ী করবেন, সেই জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। তাহলে এখানে আল্লাহ রাসূলকে পাঠানোর উদ্দেশ্যটা কি পেলাম? আল্লাহ তাআলার দিনকে বিজয়ী করার জন্য তিনি পাঠালেন। তাহলে তাকে পাঠানোর একটা উদ্দেশ্য দিনকে বিজয়ী করা। আমরা যদি আরেক জায়গাতে দেখি যে আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন, তাহলে সেখানে আমরা একটু দেখি। আল্লাহ তাআলা বলেছেন যে শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা আগের নবীদের কাছে যে শরীয়তের বিধান দিয়েছেন সেই বিধানও ছিল, এবং আল্লাহ তাআলা বলেছেন তোমার কাছে আমি যা নাযিল করেছি তার মধ্যে ওই বিধানই আছে। সেই বিধানটা কি? সেটা হচ্ছে আন আকিমুদ দীন, দিনকে তুমি প্রতিষ্ঠিত করো, দিনকে কায়েম করো। তাহলে দিনকে বিজয়ী করতে হবে, দিনকে কায়েম করতে হবে। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সুসংবাদ দিয়েছেন, সতর্ক করেছেন, ইজহারে হক, সত্যের প্রকাশ করেছেন। তাহলে এতগুলো জিনিস, সত্যের প্রকাশকারী, সুসংবাদদাতা, সতর্ককারী, দিনের বিজয়ী, দিনকে বিজয়ীকারী আর দিনকে প্রতিষ্ঠাকারী, এই সমস্ত লক্ষ্যগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। অন্য এক জায়গাতে বলা হয়েছে এরকম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসিমা। আমি আপনার কাছে আছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে আপনার কাছে যে লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ তাআলার নাযিল করা কিতাব অনুযায়ী, এবং যারা খেয়ানতকারী তাদের পক্ষ সমর্থনকারী আপনি হবেন না। ওয়ালা তাকুন, আপনি হবেন না, লিল খায়িনিনা, খেয়ানত করনেওয়ালাদের জন্য, খাসিমান, পক্ষ সমর্থনকারী, কথাবার্তা বলে ঝগড়া করে, এটাকে খাসিম। তাহলে কোনো খেয়ানতকারীর পক্ষ সমর্থনকারী আপনি হবেন না। তাহলে এখানে আল্লাহ রাসূল আসার একটা কর্মসূচি আছে যে মানুষের মধ্যে বিচার ফয়সালা হবে কি দিয়ে? আল্লাহ তাআলার নাযিল করা বিধান দিয়ে হবে। সেই কথা তো অন্য জায়গায় বলাই হয়েছে যে আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারপরে জালিমুন ফাসিকুন, এই পর্যন্ত বলা হয়েছে। তারপরে আবার এরকম বলা হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অন্য মানুষগুলা যারা ঈমানের দাবি করতেছে তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মধ্যে তার ঘটে দেওয়া বিবাদ বিসংবাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না মানে, তাহলে তারা পশ্চিম কালেও ঈমানদার হতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক হিসাবে এসেছি, কিতাব বিচারের সংবিধান হিসাবে, আইন হিসাবে আমাদের কাছে নাযিল হয়েছে। এই সমস্ত কাজগুলো আমাদের কাজ, এই সমস্ত কাজগুলো আমাদের কাজ, এই আমাদের দায়িত্ব। সেই জন্য আমি লিখেছি যে এটা আমার অব্লিগেশন, এটা আমাদের দায়িত্ব, এটা করা লাগবে। তো এই দায়িত্ব পালন করতে গেলে আমার কি লাগবে? এই দায়িত্ব পালন করতে গেলে কোনো ইমাম সাহেব মসজিদে একলা বসে পারবেন না, কোনো একজন ইমানদার তার পরিবারের একলা বসে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসলেন, নবুয়ত তিনি যখন পেলেন, তখন আল্লাহ তাআলা তো তাকে এরকম বলেছিলেন যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, প্রথমে নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করতে থাকেন। তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার কওমের লোকজনকে ডেকে কাছে হাজির করে তার সতর্কবাণী পৌঁছে দিয়েছিলেন। প্রথম 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 প্রতিবাদ এসেছে, প্রতিবন্ধকতা এসেছে, তিনি দমে যাওয়ার পাত্র নন। আল্লাহ তাআলা তাকে সেই দমে যাওয়ার মতো করে তাকে পাঠান। সেই জন্য বলেছেন যে ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, আপনার কাছে খুব অতি সত্বর একটা ভারী কথা কওল আপনার কাছে আমি নাযিল করতেছি। ভারী মানে কি? যে গোটা পরিবেশ শিরকিয়াতে ভরা, কুফরিতে ভরা, সেখানে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন, শুধু তাই না, সেটাকে বিজয়ী করবেন। যত রকমের আজে বাজে বাতিল মতবাদগুলো আছে সবগুলোকে পরাস্ত করে আপনার থেকে বিজয়ী করবেন, সেই জন্য দায়িত্ব দিয়ে পাঠাইছি। তো সেই দায়িত্ব বাস্তবায়ন করার জন্য আরামে সময় কাটানোর কোনো সুযোগ নাই।
বিষয়টা অনেক ভারী। এখানে যদি অল্প সময় দিয়ে কাউকে দায়িত্ব দেওয়া হয় যে এই মসজিদটা এটা নবায়ন করতে হবে, পুরা যে প্রতিষ্ঠিত বিল্ডিংটা ভাঙতে হবে, এরপরে বিরাট ভিড় দিয়ে সুন্দর বিরাট স্থাপনা করতে হবে, আপনাদের এই কটা লোককে এই সময়ের মধ্যে কাজটা তুলে দিতে হবে। তাহলে তাদের খাওয়া দাওয়া, তাদের সবকিছু লিমিটেড হবে। তখনই তো মদিনা আক্রমণের জন্য যে আহজাব আসতেছিল, নানান কওম আসতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 1000 সাথীকে ভাগ করে দিয়েছেন, প্রত্যেকের ভাগে প্রায় 4 হাত করে জায়গা পড়ছিল খন্দক খননে। যতটুকু ডিপ হবে, কতটুকু চওড়া হবে, কতখানি দৈর্ঘ্য প্রস্থ গভীরতা হবে, এক একজনের ভাগে 4 হাত করে পড়েছে জায়গা, কিন্তু আমাদের এই বাংলাদেশের নরম মাটি না সেই রকম। তো শত্রুরা ধেয়ে চলে আসতেছে, তার আগে কাজটা শেষ করে ফেলতে হবে। এমন একটা অবস্থা আছে, খাওয়া দাওয়ার সুযোগ নেই, নামাজ পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই রকমের একটা গোটা বিরাট একটা দায়িত্ব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এবং আমরা যদি এখন পৃথিবীতে আল্লাহ তাআলার এই দিন বিজয়ী নাই, আল্লাহ তাআলার দিন বিজয়ী নাই, আর আমরা যে একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে বসবাস করি, সেখানে আইন আছে, সরকার আছে, আদালত আছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া আইন অনুযায়ী বিচার হয় না, সেখানে ওইটা করতে হবে। দিন বিজয়ী নাই, সেখানে বিজয় করতে হবে। যেই মানুষগুলো সংখ্যায় দরকার, সরকার যদি একটা আইন থ্রো করে, সেটাকে বাস্তবায়ন করার জন্য ফিল্ড পর্যায়ে তার হচ্ছে সহায়ক বাহিনী লাগে, সে বাহিনী আমার নাই। সেই বাহিনীর লোক দরকার, সরকার দরকার, সব কিছু আমার দরকার, কিন্তু আমার সবকিছু এলোমেলো। কি রকম এলোমেলো? যখন আমি আল্লাহ তাআলার এই পানিটাকে মানুষের কাছে পৌঁছায় দিতে যাচ্ছি, যে সকল হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তরিকাও বাতাই দিয়েছে। আল্লাহ তাআলার দিনকে বিজয়ী করতে হবে, আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহ তাআলার দিন অনুযায়ী বিচার ফয়সালাও করতে হবে। এসব কাজগুলো কিভাবে হবে তার তরিকাও আল্লাহ তাআলা কি বাতাই দিয়েছে। কি তরিকা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি। আল্লাহ তাআলার তরিকা হচ্ছে জিহাদ ফি সাবিলিহি। তো সেই জিহাদ ফি সাবিলিল্লাহ দাওয়াত দিতে গেলে আমরা দেখি যে আমাদের এই দ্বীনি ভাইরা, আমাদের এই কালেমাওয়ালা মুসলমানেরা, আমাদের সমাজে বসবাস করে আমাদেরই ভাইরা এই জিহাদ ফি সাবিলিল্লাহকে বোঝে। এরকম বোঝে, কেউ বোঝে যে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, জিহাদ করে কার সাথে? তারা একটা জিহাদ বুঝেছে। তারপরে আরেকজনটা বুঝেছে কি জিহাদ মানে সর্বোচ্চ চেষ্টা। সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে, আল্লাহ তাআলা তোমাদের জিহাদই বলে, জিহাদ মানে চেষ্টা। তো চেষ্টা করে জিহাদকে অর্থনৈতিক মানুষ কাটাকাটি বোঝায়, এইভাবে তার একটা ব্যাখ্যা দিয়ে চেষ্টা করতে হবে। তাহলে এই জায়গায় আমার কাজ যে তাদেরকে ওই চেষ্টা করার থেকে আসল জিহাদ আল্লাহ রাসূল কিরকম সেটা বোঝাইতে হবে। কাজ এখনো সামনে পায়। যে জিহাদ নফসের জিহাদ বলে বসে আছে, তাকে বুঝাইতে হবে শুধু নফসের জিহাদের মধ্যে যথেষ্ট না, আরেকটু সামনে যাওয়া লাগবে, সেটা বুঝাইতে হবে। তাহলে কাজ আমাদের সামনে অনেক এখনো বাকি, অনেক কাজ এখনো সামনে বাকি। তারপরে একটা মানুষ তো এরকম রয়েছে যে তারা এই যে জিহাদের প্রয়োজনীয়তাই বোঝেন, এরকম মানুষ অনেকেই আছে। তো এই যে এই মিশনারি মিনিংয়ের দিকে একটু কথা বলা দরকার, যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছে, তাই না? আকিমুস সালাতা ওয়া আতিস যাকাত, সালাতকে ফরজ করেছে। সালাতের ডিকশনারি মিনিং এর দিকে আমরা যাইনি। সালাতের অর্থ হচ্ছে দোয়া করা, সালাতের অর্থ হচ্ছে সালাম বা দরুদ পেশ করা। যেমন বলা হয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সকল ঈমানদাররা তোমরা রাসূলের উপরে সালাত প্রেরণ করো। সেটা কি? শান্তির জন্য দোয়া প্রেরণ, সেটা সালাতের অর্থ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্না মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে তাদের মাল থেকে সদকা গ্রহণ করো, তাদেরকে পবিত্র করো, তাদের জন্য সাল্লি কি করো? তাদের জন্য সালাত পড়ো। তো দোয়া করতে হবে, সেখানে সালাতের অর্থ দোয়া করা। আমরা কিন্তু কেউ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া রাব্বানা যালামনা আনফুসানা আমরা সালাত আদায় করে চলে আসি। এই কথা বলি তো। ডিকশনারি মিনিং নিয়ে সালাতের অর্থ দোয়া করা, সেই জন্য এরকম করে করে আমি চলে গেলাম সালাত আদায় হয়ে গেছে, তাকে কেউ বলে। আর সওম মানে কি? সওম মানে বিরত থাকা। কেউ অনেক কাজ থেকে বিরত করে জায়গায় জায়গায় এ হচ্ছিল, দোয়া করা হচ্ছিল, সেখানে আমি দাঁড়াইনি। এক জায়গায় গান হচ্ছিল, সেখানে আমি দাঁড়াইনি, এক জায়গা থেকে বিরত হয়ে চলে আসে। এবার বললো কি যে আমার সওম পালন হয়ে গেছে।
বিরত ছিলাম। তারপরে এক জায়গায় গাছতলা বসে থাকে, এতেকাফ মানে হচ্ছে অবস্থান করা। এতেকাফ মানে কি? তাই জায়গায় খানিকক্ষণ বসে থেকে তো এতেকাফ করে আসলাম বলে কেউ। তাহলে এতেকাফ ডিকশনারি মিনিং হয় না, সালাত ডিকশনারি মিনিং এ হয় না। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। হজ মানে কি? ইচ্ছা করা। তোমার মধ্যে কেউ একটা ইচ্ছা করে ওই হজ করে আসলাম, এরকম বলে কেউ? তাহলে হজ ডিকশনারি মিনিং এ হয় না, সালাত ডিকশনারি মিনিং এ হয় না, সাওম ডিকশনারি মিনিং এ হয় না। একটা জিনিস খালি ডিকশনারি মিনিং হয়, সেটা হলো জিহাদ। সেটা হচ্ছে ডিকশনারি মিনিং এ জিহাদ। জিহাদ মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করার, চেষ্টা করে যাচ্ছে। এই জায়গা থেকে মানুষকে বোঝাইতে হবে যে তোমার ডিকশনারি মিনিং এ জিহাদ করলে হবে না। তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত জিহাদ, প্র্যাকটিস জিহাদ, সেইটা ফলো করতে হবে। জিহাদ ডিকশনারিতে কোথায়? সিক্স জিহাদ ইন দি লাইফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যে এই জায়গায় তাই পাওয়া যাবে। এই জায়গাটাই আমার মানুষ ভুল পথে আছে, এই জায়গা আমার না। তাহলে কাজ কিন্তু মেন, কাজ কিন্তু মেন। যে তাসাউফের কথা আসছিল, ওই জায়গাতে আমার একটা বিষয় মনে পড়লো, দৃষ্টান্ত এরকম যে আল্লাহ তাআলা আমাকে দিনকে প্রতিষ্ঠিত করতে বলেছেন, দিনকে বিজয় করতে বলেছেন। প্রতিষ্ঠিত দিন, বিজয়ী দিন, যেখানে দিন অনুযায়ী বিচার ফেসাল হয়, সেটাকে আমি একটা বিল্ডিং এর মতো, এই বিল্ডিং এর মতো এইটা করতে আল্লাহ তাআলা অর্ডার করেছেন। তো সেই অর্ডার করা দিনকে আমাকে পুরোপুরি স্টেপ দিতে হলে, পুরোপুরি এটাকে এস্টাবলিশ করতে হলে আমার ইট লাগবে। কি লাগবে? ইট লাগবে। এই মানুষগুলো এক একটা ইনফেরাদি, এক একটা ব্যক্তি এক একটা ইট। আমরা ব্যক্তিগুলো এক একটা কি ইট। তো অবশ্যই এই বিল্ডিংটা করতে গেলে পরিষ্কার ইট লাগবে। কি লাগবে? সেগুলো তাসাউফ। আমাদের ইটগুলো সমাজে মেলা দিন পড়ে থাকতে থাকতে ওই জায়গায় যদি এক গাদা ইট দিয়ে দেন, কিছুদিন পরে দেখা যাবে ওর পরে কি হয়েছে? শ্যাওলা পড়ে গেছে। তো ওই শ্যাওলাগুলো দূর করতে হবে, তাসাউফের মাধ্যমে ওই শ্যাওলা দূর করতে হবে। কেউ যদি খালি মাঝে মাঝে শ্যাওলাগুলো ইট ধোয় আর ধুয়ে দেয়, আবারও শ্যাওলা পড়ে আবার ধোয় আর ধুয়ে দেয়, সে যদি মনে করে যে পরিষ্কার করাটাই কাজ, এর বাইরে কোনো কাজ নাই, তাহলে সে যেই ভুলটা করবে, ওই রকম যারা তাজকিয়ার কথা বলে ওইটুকু মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যারা বিল্ডিং এর কথা চিন্তা করতেছে না, খালি ইট ধোয়ার কামটা করতেছে, তারা ওই ভুলটা করবে। আমাকে বুঝতে হবে যে আমার এই ঘর বানাতেই হবে, কিন্তু ঘরের জন্য পরিষ্কার ইট লাগবে। সেই জন্য ওই ঘর বানানোর যে একটা পুরা কর্মী বাহিনী, সেই বাহিনীর একটা অংশ আমরা তাদের কাছে একটা পরিষ্কার ইট সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করতে, যে ইট ওখানে যাবে। আর যেই রাজমিস্ত্রি ওখানে হাতুড় হাতে করে বসে আছে, যেই কাউকে আপনা বানাচ্ছে, কাউকে আস্ত রাখতেছে, কাউকে গুঁড়ো করে ফেলতেছে, কাউকে ডাস্ট বানাই ফেলতেছে। আমরা চাই আর না চাই কোনো ইট কিন্তু ডাস্ট হয়ে যায়। আমরা চাই আর না চাই কোনো ইটকে ভেঙে পুরা করে ঢেলে মাটির নিচে চলে যেতে হয়। আর কাউকে আস্ত রাখতে হয়, কাউকে আদলা বানাতে হয়। সব কাজই লাগবে ওই পরিষ্কার আলো ধরতে, আমার সব কাজ ওখানে যাচ্ছে, আমি পার্ট। তাহলে আমরা সবাই মিলে সম্মিলিত ঐক্য শক্তি, এই শক্তিটা একটা বিরাট শক্তি হবে, এটা কাজে লাগে। আর সে যদি বলে পরিষ্কার করা আলাদা লোক, এর সাথে মিস্ত্রির কোনো সম্পর্ক নাই, আর মিস্ত্রি যদি বলে আমি প্রকৃত লোক, তোমার কোনো দাম নাই, তাহলে সবাই ডিটাচড হয়ে গেল, সবাই আলাদা আলাদা হয়ে গেল, এবং এই শক্তিগুলো কেউ কাউকে সহযোগিতা করলো না। ফলে কোনোদিন বিল্ডিং মতো লাগবে না, কোনোদিন ইট আর এই জায়গা মতো লাগবে। সেই কাজটাই আমাদের হচ্ছে যে কেউ তাসাউফ নিয়ে আছে, কেউ রাজনীতি নিয়ে আছে, আসলে সবাই ইউনিফর্ম হচ্ছে না, ইউনাইটেড হচ্ছে না, ইন্টিগ্রেটেড হচ্ছে না, একতাবদ্ধ হচ্ছে না। এই কাজটা আমাদের হবে। কেন এরকম ভুল বোঝাবুঝি হয়? এমন অনেক শ্রেণীর সাথী আমাদের রয়েছে যাদের হচ্ছে আল্লাহ তাআলার যে অর্ডারগুলো, এই অর্ডারগুলো সম্পর্কে জ্ঞান নেই। আমি হলো প্রথমে শুরু করার পর থেকে খেয়াল করেছিলাম, কিন্তু অর্ডারটা বলা থাকছে না। তো আমাদের হচ্ছে জ্ঞানের অভাব আছে, জ্ঞানের অভাব আছে, সেই জন্য আমরা প্রকৃত জিনিসটা ফলো করতে পারি না। এটা কিছু মানুষ, সব মানুষই খালি জ্ঞানের অভাবের কারণে না। কেউ হচ্ছে জেগে জেগে ঘুমায়, যে লোকটা জেগে জেগে ঘুমায় তারা তা তুলে যায়। কিন্তু কিছু কিছু মানুষের জ্ঞানেরই অভাব আছে। আমি হচ্ছে একদিন একটা অটোতে চলে যাচ্ছি, আমার কলেজের একটা স্টুডেন্ট হচ্ছে ওই তখনকার কলেজের ছাত্র, ছাত্রদের পড়বে। তো বলছে, আমি মনে করি, সে বলছে আমি মনে করি যে বাংলাদেশের মানুষকে দিন শিখাতে হবে, বাংলাদেশের মানুষকে দিন শিখাতে হবে না। প্রতিদিন আজানের সুরে, আজানের আওয়াজে তাদের ঘুম হয়। এই সমাজের মানুষ হচ্ছে রমজানে রোজা রাখে, এই সমাজের মানুষ হজ পালন করে, রোজা পালন করে। এখানে সবে বরাত, সবে কদর ইত্যাদি রাত, পবিত্র রাতগুলো পালিত হয়। এখানে মানুষ আজন্ম রেখে আসতেছে যে এখানে এই সমস্ত জিনিসগুলো চলে। এখানকার মানুষকে তোমার ধর্ম শিখাতে হবে। ইসলামিক দলের বিরুদ্ধে এরকম সাল। আচ্ছা, এখন আমরা দেখতেছি
যে একটা মানুষ সে মাস্টার ডিগ্রি হোল্ডার হয়ে গেছে, সে জাকাত কিসে খরচ হয়, কত টাকা থাকলে খরচ হয়, কিভাবে আদায় করতে হয় জানে না। সে নিজের বাবা মরে গেলে জানাজা নামাজ পড়াতে পারে, সে নিজে সালাত আদায় করে, সালাতের কি করলে সালাতে সহযোগিতা করা লাগে, কি করে সালাত ভঙ্গ হয়, কি করে সালাত ভঙ্গ হয়, এমনকি ভালো করে অজুই করতে হয়, কি করে কাপড় ধুতে হয় তাও জানে। এইভাবে শরীয়তের ফান্ডামেন্টাল জিনিসগুলো সে জানে না। সে মনে করতেছে যে এই সমাজে বসবাস করেছি তাতে আমার কি হয়ে যাবে, দিন শিখা হয়ে গেছে। তাহলে দিন শিখাতে হবে না বলে সে একটা ভুলের মধ্যে আছে। দিনের কত জিনিস দেওয়া জানা রয়ে গেছে তার কাছে সেই খবরই নেই। তাহলে এই সমস্ত মানুষগুলোকে তো বলা দরকার রয়েছে যে তোমরা যা পালন করে মনে করতেছে এটাই আমার দিন, ওইটা আসলে দিন না। সূরা তাওবাতে আছে না, দেখেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়াত। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, তারা জিহাদ করে, আর তোমরা হচ্ছে যে হাজিদের পানি খাও, এই পানি খাওয়াই কি তাদের সেবা মনে করতেছে? তাহলে ওই যারা পানি খাওয়ায় স্যাটিসফাইড, তারা তো এই যে আজকালকার এই লোকদের মতো যে আমাদের দিন শিখাইতে হবে, আমরা দিন জানি, আমরা হাজিদের পানি খাওয়াই, আমরা তাদের মেহমানদারি করি, তাদের সম্মান করি, আমরা হচ্ছে কোরবানি করি, আমরা সবকিছু করি, আমাদের দিন শিখাইতে হবে। কিন্তু ওই যে স্যাটিসফাইড হয়ে গেছে, ওইটাই হলো তার সবচেয়ে বড় মূল্য। তাহলে এই যে আল্লাহ তাআলার হুকুমগুলো তাদের কাছে তুলে ধরা, এই বিশাল অজ্ঞ জনতার কাছে এই দিনের আলোকে জ্বালিয়ে দেওয়া, এইটা আমাদের দায়িত্ব। সুতরাং সেই দায়িত্ব পালন করার জন্য যদি আমরা যদি কামা হাক্কুহু যেভাবে করা দরকার সেভাবে যদি করতে যাই, তাহলে কি আরাম করে উঠে থাকার কোনো সুযোগ আছে? সেই জন্য আমাদের একটা কর্মী বাহিনী দরকার। সেই জন্য আমার সম্মিলিত একটা ঐক্যবদ্ধ একটা শক্তির দরকার। যারা এই কাজটা বোঝেই না, এই কাজটা সমর্থন করে না, এই কাজটা সহযোগিতা করে, তাদের চাইতে আমাদের সবচেয়ে বড় টার্গেটটা দরকার যে সারা দেশের মধ্যে এরকম অনেক ইমানদার সাথী ভাইরা রয়েছে যারা এই কাজটা বোঝে, এর তাগিদ অনুভব করে, এর জন্য দরদ অনুভব করে, এর জন্য ত্যাগ ও কোরবানি স্বীকার করার জন্য প্রস্তুত আছে। সেই মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক তৈরি করা, তাদের কাছে যাওয়া, তাদের সাথে কানেক্টেড হওয়া এবং তাদেরকে একটা সুতোয় গেঁথে নেওয়া, এই কাজটা করা দরকার। সেই জন্য ছোটা দরকার। যেমন ফুলগুলো ফুটে আছে জায়গায় জায়গায়, মালিকে যাইতে হবে ফুলের কাছে, তুলে নিয়ে আসতে হবে, সুতায় মারতে হবে, তারপরে সেটাতে কি হবে, একটা মালা হবে। তো আমাদের এই ফুলগুলো, এই ইমানদার সাথীরা যারা এখন এই জিনিসগুলো বোঝে, ফরজিয়াত বোঝে, সেই মানুষগুলো একদম জিরো হয়ে যায়, তারা আসে, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কাছে একটা সুতোয় গাঁথার জন্য আমাদের দৌড়ঝাঁপ করা দরকার। আমাদের আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা ওয়া ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা দীর্ঘ তাওয়িল মানে কি লম্বা তোমার পরিশ্রম আছে। আসলে আমাদের দিনের বেলা লম্বা পরিশ্রম আছে, কিন্তু রাত্রেও আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাধনা করতে হবে। আল্লাহ তাআলা রাসূল রাত্রেও সাধনা করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দিনেও পরিশ্রম করেছেন। এই দিন রাত পরিশ্রম করে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন ইন্নী দাউতুহু লাইলাম ওয়া নাহারা। রাত দিন তাদেরকে পরিশ্রম। আমাদের এখন সেই কাজ, রাত দিন আমাদের পরিশ্রম। এই জন্য আমরা একটু সামান্য একটু মিছিল মিটিং করলাম, একটু নসিহত করলাম, আর আত্মীয় কুটুম বাড়ি বেড়াইলাম, পিকনিক স্পটগুলোতে ঘুরলাম, রিসোর্টগুলোতে গেলাম, আর আনটাইম চিবাইতে একদম খুব তৃপ্তির সাথে দু একটা কথাবার্তা বললাম, তৃপ্তির ঢেকুর তুললাম। এই তৃপ্তির ঢেকুর তোলার মতো অবকাশ কিন্তু এখন আমাদের নাই। অনেক লম্বা কাজ আমাদের সামনে বাকি রয়েছে। যারা হচ্ছে আমাদের এই দায়িত্বগুলোকে আল্লাহ তাআলা যে দিনকে বিজয়ী করার, দিনকে প্রতিষ্ঠিত করার এবং দিন অনুযায়ী বিচার ফয়সালা করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্বগুলোকে আমি বলেছি যে বিভিন্নভাবে অবব্যাখ্যা হয়েছে। সেই কথাগুলো কিছু ইঙ্গিত আমি দিয়েছি। তো এই কিছু অবব্যাখ্যা হলো ইসলামী লাইনের অবব্যাখ্যা। ইসলামী লাইনের অবব্যাখ্যা আমাদের হচ্ছে কিছু মানুষের ধারণা আছে এরকম যে আমরা দাওয়াত ইলাল্লাহর কাজটা করি এবং এটাতেই যথেষ্ট। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে সফলকাম। এবং তারা জেনে হোক, বুঝে হোক, না জেনে হোক, না বুঝে হোক, তারা মনে করতেছে যে এটাই যথেষ্ট। হুকুমান নট নেসেসারি, দাওয়াত এটা, হুকুমাতটা জরুরি নয়। একটা বিষয় তারা রেফারেন্স আকারে উল্লেখ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলেছিলেন মক্কি জীবন যে আমাকে যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দেওয়া হয় তবু আমি আমার এই কাজ পরিত্যাগ করব না। তারা অফার করেছিল তুমি কি আমাদের মধ্যে রাজা বাদশাহ হইতে চাও,
তাহলে তুমি আমাদের হও, আমরা তোমাকে মেনে নিচ্ছি, তোমার হুকুম ছাড়া, তোমার ফয়সালা ছাড়া, তোমার সম্মতি ছাড়া কোনো রায় পাস হবে না। তোমাকে সেই গুরুত্বপূর্ণ পজিশনে বসাই দিচ্ছে। তিনি সেটা নেননি। কেননা পুরা সারাউন্ডিং ইসলামের তৈরি পরিবেশে ভরা। একজন মানুষ সেখানে ইসলাম, সেখানে কি কোনো কিছু কায়েম হবে? তো সেই পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের তিনি প্রধান হতে রাজি হন না। এইটাকে রেফারেন্স আকারে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম পদ দিতে যাওয়া হয়েছিল, তিনি নেন নাই। সুতরাং ইসলাম হুকুমত যায় না, ইসলাম দাওয়াত চায়। তো এইটাও একটা ভুল। আমরা দাওয়াতও চাই, তার সাথে হুকুমতও চাই। তাহলে যারা দাওয়াতের মধ্যে আছে আমরা সেটুকুকে হোল্ড করি, সেটুকুকে স্বীকৃতি দিই, অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের সাথে বলি যে ওইটুকুর সাথে আমরা আরেকটু অ্যাডভান্স করে আরেক পা যেতে চাচ্ছি। সেটা হচ্ছে হুকুমত পর্যন্ত যেতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে লিমিটেড ছিলেন না, তিনি মদিনা পর্যন্ত গিয়েছিলেন। তিনি প্রধানও হয়েছিলেন, তার হাত দিয়ে হওয়াও কায়েম হয়েছে, পেশাস কায়েম হয়েছে। তো সুতরাং হওয়ার পেশা এইগুলো হুকুমত ইসলামেরই একটা অংশ। আমরা চাইলে সেই পর্যন্ত যাই, এই পর্যন্ত কাজও আমাদের করতে হবে, এই কথাটা বলা দরকার আছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলে কি যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম নিরপেক্ষ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিরপেক্ষ ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, দিন নিয়ে বাড়াবাড়ি না। দিন নিয়ে কি না? বাড়াবাড়ি না। সুতরাং তোমরা এত বাড়াবাড়ি করো না। যারা দিনকে পরিপূর্ণভাবে মানতে চায়, যারা অন্যকে দিনকে মানার জন্য আহ্বান জানায়, যারা জামাতকে পর্যন্ত ছাড়তে চায় না, জামাতের সাথে নামাজ আদায় করতে চায়, দাড়িটা সুন্নাতেই রাখতে চায়, বউটাকে সুন্নাতেই রাখতে চায়, পোশাকটাকে টাকনির নিচে রেখে দিতে চায় না, স্ত্রীদেরকে পর্দার সাথে রাখতে চায়, ওরা বলে কি এটা হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আবার এই বাড়াবাড়ি তুমি একলা করো না, কারো ডাকাডাকি করার দরকার নাই। না ইকরাহা ফিদ-দীন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই দিয়ে তারা ব্যাখ্যামুখী করে বোঝাই দিচ্ছে। এরাও কিন্তু মুসলমান। এরা কি মুসলমান, এবং তাদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? তাদের সংখ্যা বেশি। এই বেশি সংখ্যক মানুষকে ফেলায় ধুয়ে ওই সব, কেউ দাওয়াত নিয়ে বসে আছে, কেউ তাসাউফ নিয়ে বসে, সবাইকে আলাদা আলাদা ফেলায় ধুয়ে একটা মানুষ দিককে বিজয়ী করে ফেলবে, সেই পরিমাণ সংখ্যা হওয়াটা বড্ড দুষ্কর আছে। তো আমাদের এই জায়গা পর্যন্ত কাজ নিয়ে যাওয়ার কাজ আমাদের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছিলেন যে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অত্যন্ত সাকিল, অত্যন্ত ভারী জিনিস আপনার কাছে আমি দিতে যাচ্ছি। সেই ভারী জিনিসটা আমাদের উপরে আছে, আমরা শুধু বুঝতে পারতেছি না তাই। আমরা শুধু বুঝতে পারতেছি না তাই। আমাদের ভাই মাঝে মাঝে কমেন্ট দেখে, কেউ কেউ আমরা লিখি যখন যেখানে ডাক চলে আসবে তখন আমরা সাড়া দিব। কে তোমার ডাকে করবে, তুমি যদি ঘুমাই থাকো কবে ডাক চলে আসবে আর সে দেবে। তারপরে বলে কি যে জেহাদের মতো আমাদের পরিবেশ নাই, যদি জেহাদের সময় পরিবেশ কায়েম হয়ে যায় তখন হচ্ছে আমরা, তোমার জেহাদের পরিবেশ কে কায়েম করে দেবে? তা ভাই লিখছে যে জেহাদের পরিবেশ কায়েম হয়ে আছে, শুধু আমরা তৈরি না হলে জেহাদ আসছে না। শত্রু আমাকে কাউকে মারতেছে, কাউকে গুম করতেছে, দ্বীনের রাসূলকে অপমান করতেছে, আল্লাহকে অপমান করতেছে, সব কাম শত্রু করতেছে। ভারতের থেকে আমাদের মুশরিক করতেছে, আমাদের মসজিদ ভাঙতেছে, আমাদের জায়গা দখল করতেছে, গাজার মারে শেষ করে দিচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আমি তৈরি না হলে হচ্ছে না। জিহাদ ফিল্ড আমার শত্রু, আমার সামনে রেখে, শত্রু আমার সামনে। তাহলে জিহাদের পরিবেশ যখন আসে তখন জিহাদ করবো না, এই কথা কি ঠিক আছে? জিহাদের পরিবেশ ঠিক এখনই আছে, শুধু আমরা না, শুধু আমরা না। সুতরাং আমাদের যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারবো তত তাড়াতাড়ি এই লেখাপড়াটা শুরু করবো। এই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করতে হবে। এখানে শুয়ে থাকার আর বসে থাকার আর রাত পাঁচই মানুষ সময় আর না। এই জন্য এটা একটু দেখতে হবে। আমি এখানে আরেকটা বিষয় লিখেছি যে আমরা অনেক সময় যে যতটুকু দিন পালন করি তাতেই স্যাটিসফাইড নেই, যে যতটুকু দিন পালন করি তাতে স্যাটিসফাইড নেই। তো স্যাটিসফাইড হয়ে গেলে আসলে হবে না। আমার মধ্যে তামান্না থাকতে হবে, পরিপূর্ণ কিছু জানা। মানে আমরা বিগত সরকারের প্রধানদেরকে অনেক সময় স্মরণ করি, কারণ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, অনেক সম্মান করি। তো এরকম একটা শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের সে খুবই একটা জনগণের কাছে জনপ্রিয় মানুষ। তিনি কি ইসলাম কায়েম করেছেন? বা ইসলাম কায়েম করে দিব, ইসলাম কায়েম একটা প্রচন্ড খারাপ জবরদস্তিমূলক একটা জব্বারিয়াত্মক একটা রাষ্ট্র ব্যবস্থা থেকে তিনি একটু পালন করে দিয়েছেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছিলেন,
আর সংবিধানের মৌল 8টা মূলনীতির ভিতরে একটা কথা তিনি লিখেছিলেন, ধর্মনিরপেক্ষতাকে উভয় দিয়ে সেই জায়গায় লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস, আস্থা ও বিশ্বাস, এইসব লিখেছিলেন। তাতেই জনগণ এত খুশি হয়ে গেছিল যে তাকেই চাই বারবার, এরকম হয়ে গেছে, তাই না? কিন্তু এইটুকু ওই সংবিধানে লেখা ছিল, ওই মূলনীতিগুলো লেখার পরে সেখানে লেখা ছিল এই সমস্ত মূলনীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এই সমস্ত মূলনীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ সরকার যদি কখনো এমন পদক্ষেপ নেয় যেটাতে প্রমাণিত হয় যে এটা সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপরে অগাধ আস্থা ও বিশ্বাসের সাথে যায়, তাহলে আদালতে কেস করে দেওয়া হবে, সরকারের ওই আদেশকে বাতিল করে দেওয়া হবে। এই সুযোগ অ্যাক্সিডেন্ট, কেননা এই সমস্ত মূলনীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এইটা বলেছে। তো ওই সামান্য যে ওইটুকু বলেছে তাতেই মানুষ খুশি, বক্তব্যের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাতেই খুশি। এইটা না, এটাই খুশি হয়ে গেলে চলবে না, আমার মূল ফরজিয়াতগুলো আমাকে বুঝতে হবে এবং কমপ্লিট ইসলামের মধ্যে আসতে হবে। আল্লাহ তাআলা আংশিক ইসলামের মধ্যে আমাদেরকে কি আসতে বলছেন? فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি দিনের সামান্য কিছু গ্রহণ করবে আর কিছু অংশের সাথে কুফরি করবে, কিছু অংশ গ্রহণ করবে আর কিছু অংশ কুফরি করবে, মানতে অস্বীকৃতি জানাবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এই কাজ করে, কিছু অংশ মানে আর কিছু অংশ না মানে, তাহলে কি হবে? মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর দুনিয়ায় যে কষ্ট পাবে তার চাইতে আরো বেশি কষ্ট কম্পেয়ার করা হয়েছে। দুনিয়াতে যে কষ্ট পাবে তার চাইতে আরো বেশি কষ্টের দিকে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হবে, খেদায় নিয়ে যাওয়া হবে, তো যাইতে যাবে। জাহান্নাম দেখা যাবে যে জাহান্নামের আগুনের লেলিহান শিখা উঠতেছে উপরের দিকে। জাহান্নামের আগুন ইদা রাআতহুম মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুজা ওয়া জাফীরা, জাহান্নামকে যখন দেখা যাবে কি যে জাহান্নাম রাগের জ্বালায় ফেটে পড়তেছে, তাগায়্যুজা ওয়া জাফীরা। তো এই জাহান্নামকে সামনে দেখার পরে যদি ফেরেশতারা নিয়ে যায়, বলে তোমাকে নিয়ে যাচ্ছি জাহান্নামে, যাচ্ছে যাবে, জাহান্নামে যাইতে যাবে, সেজন্য তাদেরকে খেদায় তাড়াই নিয়ে যাওয়া হবে। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ, প্রত্যেক মানুষের সাথে দুইজন করে ফেরেশতা থাকে, সে কি কাজ করেছে তার জন্য সাক্ষীদাতা একজন আর তাকে খেদায় নিয়ে যাওয়ার জন্য আরেকজন। তো এই ফেরেশতাটাকে সর করে নিয়ে যায়। কোন জায়গায় বলা হয়েছে এরকম যে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই কাফের অপরাধী পাপিষ্ঠদের মুখের চেহারা দেখেই বোঝা যাবে। ফায়ুখাযু, তারপরে ধরা হবে বিন নাওয়াসি, এই জায়গাটা সু, ওয়াল আকদাম, কদমের বহুবচন হলো আকদাম, এই কদম ধরা হবে আর সু ধরা হবে, তারপরে নিক্ষেপ করা হবে জাহান্নামে। বলা হবে কি হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই যে অপরাধীরা যেটাকে অবিশ্বাস করতো, এই জায়গা যাও। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেদিন কারোর চেহারা উজ্জ্বল হবে, কারোর চেহারা কালো হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা তাসওয়াদ্দাত বুজুহুহুম, যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে কি আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের ঘোষণা দেওয়ার পরে কুফরি করেছিলে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাহলে কুফরি করেছিলে তার ফল খাও, এইরকম বলা হবে। সুতরাং আংশিক দিন যারা পালন করে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে তাদেরকে বলা দরকার যে বন্ধুগণ, আংশিক দিন পালন করে স্যাটিসফাইড হয়ে যায় না, একদম যথাসাধ্য পরিপূর্ণ আত্মসমর্পণ করে। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীনের কাছে হচ্ছে কবুল করে নাও, তারপরে পালন করতে থাকো। যেমন একটা ছাত্র পরীক্ষার প্রশ্ন হাতে নেওয়ার পরে শতভাগ চেষ্টা করে 100 ভাগ প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে চেষ্টা করে, সেই নিয়ে শুনে কখনো বলে না যে আমি এইটুকু অ্যান্সার দেবো, আমি কোনোদিন দেবো না, এই প্রশ্ন সেটা প্রশ্ন ভুল করে করেছে, এই সমস্ত প্রশ্ন মানি না, এইটা সম্পূর্ণ অন্যায়, আমি হচ্ছে এই 2-3টা প্রশ্ন উত্তর দেবো আর দেবো না, এটা ঠিক হবে না, এরকম তো বলে না। বরং সে যদি 5টা মার্কের প্রশ্নের অ্যান্সার সাইডে আসে, মনের মধ্যে তার কষ্টের শেষ নাই, সে শুধু বারবার আফসোস করে আমি কেন শতভাগ অ্যান্সার করতে পারলাম। তো আমাদের এই মুসলমানেরা কেউ বলে কি আমি নামাজ পড়বো, রোজা করবো, টাকা দিলে আল্লাহ তাআলা হজ করতে যাবো, কারোর হারি না, কারোর হারাই না, নিজের খেয়ে কোনো মশতারাতি যাবো না, খামাখা কোনো সামিলা শক্তির মধ্যে যাবো না, বাইরে তোমরা চাপায়িত করবে, আমরা এই রকমের শান্তি মার্কা, নিরামিষ মার্কা ধর্ম পালন করার লোকই কিন্তু সবচাইতে বেশি। এই নিরামিষদেরকে একটু আমিষ খাওয়ানোর জন্য একটু চেষ্টা করতে করা দরকার।
তাহলে যতগুলো তরকার বলেছি সব তরকারগুলো এক জায়গায় করলে বসে থাকার কোনো সময় নয়। সেই জন্য আমরা সবাই চেষ্টা করি যে যেখানে আছে কাছে ধরে সবাইকে কানেক্ট করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে হয়ে আল্লাহ তাআলা রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আলাদা হয়ে যায়, একসাথে ধর। আল্লাহ তাআলার এই রজ্জুকে একসাথে ধরলে সেটা একদম একটা চুল একলা থাকলে টেনে ছিঁড়ে ফেলা যায়। কিন্তু একবারে যদি 50 চুল এক জায়গায় করে দিই, কেউ টেনে ছিঁড়বে না। তো আমরা যখন ইউনাইটেড হবো তখন আমরা দাঁড়াইতে পারবো, আর যখন ডিভাইডেড হয়ে যাবো তখন পারবো। তাহলে আমরা ইউনাইটেডলি আল্লাহ তাআলার রজ্জুকে ধরতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।